শুরু হয়েছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে বিস্তারিত জানাতে যশোর ও ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায় এবং ইলিয়াস আহমেদ। শুরুতেই যাচ্ছে সহকর্মী ইন্দ্রজিৎ রায়ের কাছে। ইন্দ্রজিৎ, কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন, এ বিষয়ে জানাবেন। চতুর্থ ধাপে যশোর সদর উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ সকাল 8টা থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে যে ভোট গ্রহণ সেটি শুরু হয়েছে। এখানে আমি জানিয়ে রাখি, যশোর সদর উপজেলায় 219টি কেন্দ্রে 6 লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আজ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। অর্থাৎ এই উপজেলায় কিন্তু রেকর্ড সংখ্যক ভোটার এবং এই 6 লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে আপনার জানিয়ে রাখি যে যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 8 জন প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু প্রার্থী আছে 3 জন। অর্থাৎ মোট 16 জন প্রার্থীর যে ভাগ্য নির্ধারণ হবে আজ ভোটারদের যে রায়, সেই রায়ের মধ্য দিয়ে এবং সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সার্বিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবং আমরা দেখছি যে আমি আছি এখন যশোর জেলা স্কুল কেন্দ্রে এবং এটি মূলত মহিলা কেন্দ্র এবং পুরুষ কেন্দ্র। এখানে দুটি কেন্দ্র আছে এবং এই কেন্দ্রের মহিলা ভোটার যারা, তাদেরকে আমরা আসতে দেখছি এবং ভিতরে অনেকেই গেছেন ভোট দেওয়ার জন্য। তবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে সার্বিক প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টরা বলছেন যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এমনটি প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি সহকর্মী ইলিয়াসের কাছে। ইলিয়াস। সকাল 8টা থেকে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহের 3টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। অর্থাৎ ময়মনসিংহের গফরগাঁও, বালুকা এবং নান্দাইল উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু চলছে এবং ব্যালটের মাধ্যমে এই ভোট গ্রহণ বিরতিহীন ভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। এই ভোট গ্রহণকে কেন্দ্র করে আমরা দেখেছি একেবারেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং সকাল দিকে আমরা দেখেছি কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম রয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিন্তু বাড়বে। একটি বিষয় বলে রাখি, এই 3টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট কেন্দ্র রয়েছে 361টি, অর্থাৎ প্রায় 11 লাখ ভোটার কিন্তু 361টি কেন্দ্রে গিয়ে তারা ভোট প্রদান করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কিন্তু তারা তৎপর রয়েছে সেই বিষয়টি আমাদেরকে বলেছেন। অর্থাৎ আমি এখন যে কেন্দ্রটিতে রয়েছি সেই কেন্দ্রে আনসার এবং পুলিশ সদস্যের পাশাপাশি প্রিজাইডিং অফিসার তারা কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও স্ট্রাইকিং পোস্ট হিসাবে আমরা লক্ষ্য করেছি র্যাব এবং বিজিবি কিন্তু মাঠে রয়েছেন। অর্থাৎ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে এবং যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন এবং আমরা এখনো পর্যন্ত কিন্তু দেখছি যে শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়েই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ ভোটাররা কিন্তু লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে তারা কিন্তু ভোট প্রদান করছেন এবং ভোটাররা বলছেন যে তারা, বিশেষ করে নারী ভোটার যারা আছেন, তারা কিন্তু সকাল সকাল এসেছেন এবং তারা তাদের ভোট প্রদান করে তারা কিন্তু বাড়ি ফিরবেন সেই বিষয়টি বলছিলেন এবং তারা বলছেন তারা তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু নির্বাচিত করার লক্ষ্যে তারা ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে কিন্তু তারা বলছেন যে একেবারেই তারা উচ্ছ্বসিত এবং তারা তাদের যে পছন্দের প্রার্থী রয়েছেন সেই প্রার্থী বিজয়ী হবে এবং সরকারের যে উন্নয়নের ধারা, সেই উন্নয়নের ধারা অব্যাহত রেখে তাদের যে প্রার্থী, সেই প্রার্থী কাজ করবেন সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গেও কিন্তু কথা বলেছি, তারা কিন্তু জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন এবং সুষ্ঠু ভোটের ক্ষেত্রেও কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সেই আস্থা কিন্তু রেখেছেন এবং তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে তৎপরতা দেখাচ্ছে সেই লক্ষ্যে কিন্তু ভোটের পরিবেশ সেটি কিন্তু সুষ্ঠু হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং ভোটের ফলাফল যাই হয় তাই কিন্তু প্রার্থীরা মেনে নিবেন এবং মেনে নিয়ে
আগামীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, অর্থাৎ যে প্রার্থী জয়ী হবেন সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা কাজ করবেন, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে বলছিলেন। অর্থাৎ বলা যায় যে আজকে সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, 3টি উপজেলাতেই কিন্তু শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিরতিহীন ভাবে বিকেল 4টা পর্যন্ত চলবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভোট গ্রহণ নিয়ে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, যশোর ময়মনসিংহের ভোটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ভোট গ্রহণের খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম ও সুনামগঞ্জ থেকে মেহেদি হাসান। শুরুতেই যাচ্ছি রফিকের কাছে। রফিক যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রফিক, নির্বাচনে ভোটারদের সাড়া কেমন দেখছেন, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আপনি জানেন আজকে রংপুরের 2টি উপজেলায় এই ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত টানা বিরতিভাবে চলবে। আমরা এই মুহূর্তে রয়েছে বদরগঞ্জ মডেল বহু উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আমরা একটু চেষ্টা করছি এখন সকাল 8টা বাজে, যে কারণে ভোটারদের উপস্থিতি কম। এখানকার রিটার্নিং কর্মকর্তা রয়েছে ভোট এখন পর্যন্ত 40টি ভোট পড়েছে এই নির্দিষ্ট এই সময়ের মধ্যে। একটি বিষয় জানিয়ে রেখে যে এই যে নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে, 4 স্তরের নিরাপত্তার কথা বলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই যে 2টি উপজেলা রয়েছে, এই উপজেলায় তারাগঞ্জে 5টি ইউনিয়ন এবং বদরগঞ্জে 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, স্থানীয় কোর্ট রয়েছে, বিশেষ টিম টহলে অব্যাহত রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু নিরাপত্তারা চাদরে ঘিরে রেখেছে এই 2টি উপজেলায়, সেখানে 10 মোতায়েন রয়েছে, অর্থাৎ তারা মাঠে কাজ করছে। আরেকটি বিষয় যেটা আমি জানিয়ে রাখি যে এই যে নির্বাচনকে ঘিরে বেশ কদিন আগ থেকেই মৃদু উত্তেজনা যেটাকে আমরা বলি প্রার্থীদের মধ্যে, সেটি আমরা লক্ষ্য করেছি। অভিযোগের কথা আমরা প্রার্থীদের মধ্যে আমরা শুনেছি। সে কারণে কিন্তু এই উপজেলায়, বিশেষ করে বদরগঞ্জ উপজেলায় একটি বাড়তি নিরাপত্তা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একই সঙ্গে আমরা বলবো যে এখানকার যারা ভোটার রয়েছেন, ভোট দিয়েছেন, যারা ভোট দিয়ে এখান থেকে গেলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। তারা বলছেন যে এখন পর্যন্ত যে ভোটের পরিস্থিতি অত্যন্ত সুষ্ঠু রয়েছে। যারা ভোটটা দিতে আসছেন তারা ভোট দিয়ে সুষ্ঠুভাবে ভোট তারা চলে যাচ্ছেন। ভোটারদের প্রত্যাশা যে এই যেভাবে ভোট গ্রহণ শুরু হচ্ছে শেষ পর্যন্ত এরকম পরিবেশে তারা ভোট দিতে পারবেন, এমনটি তারা প্রত্যাশা করছেন। এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে যেভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে, একটা উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে, সেভাবেই তারা শেষ করতে চান, এমনটি বলছেন। একই সঙ্গে যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি যে এখানকার যারা ভোটার রয়েছে, যারা ভোট দিতে আসবেন এবং ভোট দিতে যাবেন, এরকম নিরাপদে ভোট দিতে আসবেন এবং ভোট দিয়ে বাড়িতে যেতে পারবেন, এমন পরিস্থিতি তারা তৈরি করেছেন। অর্থাৎ একটি গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে ভোট হবে, এমনটাই নিশ্চয়তা তারা আমাদেরকে দিয়েছেন। এই ছিল রংপুর থেকে নির্বাচন। রফিক, ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে সুনামগঞ্জে আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়া, খুবই খারাপ অবস্থা এবং এই কিছুক্ষণ প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। এর মধ্যে আসলে ভোটার উপস্থিতিও আসলে অনেক কম এবং গত কদিন ধরে আসলে বৃষ্টিপাত চলছে। আজকেও এই বৃষ্টিপাত শুরু হয়েছে। যদি এই বৃষ্টিপাতের কারণে আসলে এই যে সুনামগঞ্জের ভোটার সংখ্যা এখনো ভোটার উপস্থিতি বাড়েনি। আপনাকে যদি আমি একটু দেখাই, এখানে সুনামগঞ্জ, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ সদর উপজেলার পিটিআই যে কেন্দ্রটি, এই কেন্দ্রটিতে, সেখানে আসলে ভোটার সংখ্যা একজন ভোটারও আসেননি। এখানে সুনামগঞ্জে আজকে 4র্থ ধাপের নির্বাচনে 3টি উপজেলা নির্বাচন হচ্ছে। সুনামগঞ্জ, শান্তিগঞ্জ এবং মধ্যনগর উপজেলায় নির্বাচন হচ্ছে। এখানে প্রায় 14 জন চেয়ারম্যান প্রার্থী এবং 42 জন মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে 3 উপজেলায় আসলে একই অবস্থা। এই বৃষ্টির কারণে মানুষজন
এখনো কেন্দ্রে আসতে পারেননি। তবে বৃষ্টি কমে গেলে এবং বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা ভোটাররা আসতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে নির্বাচনী সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনারা যুক্ত থাকুন আমাদের সঙ্গে, আমরা এই বিষয়ে নিশ্চয়ই আরো জানবো পরবর্তী সংবাদে।